আসতে পারি? আমার পরিচয় দাও। স্যার, আমার নাম সত্যানন্দ মণ্ডল। আমি বীরভূম জেলার অন্তর্গত সাঁইথিয়া থানার পুনগ্রামের বাসিন্দা। আমি 2018 সালে দিরিয়াপুর অঞ্চল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস, তারপর ওখান থেকেই 2020 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর মোহাম্মদবাজার গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে 2 বছরের ডিএলএ ট্রেনিং কমপ্লিট করি, দিয়ে 2022 সালে পাস করি। এখন বর্তমানে ইন্টার। আচ্ছা, তুমি পুনগ্রাম বাসিন্দা? পুনুরের পাশে নদী আছে? হ্যাঁ স্যার, নদী না, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষীতে কোনো ড্যাম আছে নাকি? ময়ূরাক্ষী মানে ড্যাম ওখানে তো একদম মেসেঞ্জ রয়েছে। উৎপত্তি কোথায়? সরি স্যার, এই মুহূর্তে। আচ্ছা, পুনুর যে গ্রামটা বলবে, ওই গ্রামটায় মানে চাষবাসের অবস্থা কি? চাষবাসের অবস্থা খুবই ভালো। কিভাবে চাষবাস হয়েছে? চাষবাসের যখন যেমন মরশুমের সময় সেরকম ফসল, এখন চাষিরা যেমন আলু বসাচ্ছে, ধান তুলে নেব, সেরকম যেমন মরশুমে সেরকম ফসল। তোমাদের পুনুর গ্রামে একটা গাছ খুব দেখতে পাওয়া যায় সচরাচর, যেমন আমাদের এদিকে দেখতে পাওয়া যায় নিজু গাছ দেখতে পাওয়া যায়, ওখানে একটা গাছ আছে খুব স্পেশালি দেখতে পাওয়া যায়, মানে সচরাচর দেখতে পাওয়া যায়, তুমি রাস্তা ধারে গিয়ে দেখতে পাবে গাছ আছে। কি গাছ বলো? আম গাছ। আম গাছ না, যা ইয়ে গাছ দেখবে, কাঁঠাল গাছ। এবার মাঠে মাঠে শুধু কাঁঠাল গাছ করা যায়, আছে তো? দেখেছো? দেখেছি, এবার আম গাছও আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ। তুমি বলেছো মোহাম্মদবাজার পিটিআই থেকে ট্রেনিং করতে, কত সালে বললে? 18? 2020 এখন কি করছো? এখন স্যার বর্তমানে আমি ইতিহাস অনার্স করছি সাঁইথিয়া অভয়ারণ্য মহাবিদ্যালয়। কোন সেমিস্টার? স্যার 5th সেমিস্টার দেবো। ইতিহাসের কোন পার্টটা তোমার বেশি ভালো লাগে করতে? ইতিহাসের যেটা ফ্রিডম স্ট্রাগল, ওই জায়গায়, ইন্ডিয়ান ফিনান্স, আধুনিক ইতিহাস। আচ্ছা, বলো তো ব্রিটিশরা কখন ইন্ডিয়া এসেছিল? ব্রিটিশরা 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। তারপর প্রথম কোন ইউরোপিয়ান কমিউনিটি প্রথম ইন্ডিয়া এসেছিল? স্যার ফরাসি। বন্দি হয়েছে কিন্তু কাজের মতো হয়েছে? মহাত্মা গান্ধীর পলিটিক্যাল আইডিওলজি বলতে? স্যার, মহাত্মা গান্ধী পলিটিক্যাল আইডিওলজি হচ্ছে উনি সত্যাগ্রহ পদ্ধতি অনুসরণ করেছিলেন রাজনৈতিক ক্ষেত্রে, এবং অহিংসা মতবাদের মাধ্যমে মানুষের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামী মনোভাব জাগ্রত করেছিলেন। মহাত্মা গান্ধীর শিক্ষা ক্ষেত্রে কোনো অবদান আছে? বুনিয়াদী শিক্ষা, কি বলবেন? স্যার প্রাথমিক স্তরের যে শিক্ষা সেটাই বুনিয়াদী শিক্ষা। নৈতালিম, নৈতালিম তুমি কোথায় করেছো? এটা স্কুলে যেটা ট্রেনিং হয় প্র্যাকটিক্যাল, সেটা কষ্ট করেছো? কবিরপুর সিটি স্কুল। কোন থানা আন্ডারে করে? রেগুলার যেতে? হ্যাঁ স্যার, মাইনে না স্যার রেগুলার মানে রেগুলারই ক্লাস করতে হয়। এবার তুমি ধরো ক্লাস 1-এ পড়াচ্ছ, ক্লাস 1-এ ইংরেজি কীভাবে শেখা? ক্লাস 1-এ ইংরেজি শেখাতে গেলে প্রথমে তাদেরকে ইংরেজি অ্যালফাবেট সম্বন্ধে জানতে হবে। কটা অ্যালফাবেট আছে, তাদের ছোট বড় হাতের অ্যালফাবেট, ছোট অক্ষরের অ্যালফাবেট, কখন কোন ক্ষেত্রে সেটা ব্যবহার হয়, যেমন নামের প্রথমের ক্ষেত্রে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়, সেগুলো সব শেখাতে হয়। সেটাতে নাম না, মানে ধরুন নাম লেখাবার সময় বা কোনো কিছু সেন্টেন্স শুরু করবার সময় যে প্রথম অক্ষরটা বড় হাতে লিখতে হয়, তারপরটা
ছোট হাতে দিয়ে স্টার্ট করি। তুমি আগে ওয়ার্ড না শিখে চলে যাবে। না স্যার, প্রথমে অ্যালফাবেট শেখাতে হবে। সাইট ওয়ার্ডস কি জানো? সাইট ওয়ার্ডস বাংলায় মানে যাকে এক দর্শনে, আমরা যখন ছোটতে পড়েছিলাম তখন সেটা ছিল না, এখন বর্তমানে আসছে আর কি। ঠিক আছে, যে আমরা সেই ওয়ার্ড স্পেলিং করে করে পড়েছি। আচ্ছা, তবে ধরো ভাবের সাউন্ড জানা আছে তোমার? মানে ধরো তোমাকে কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করছে এটা বিকে এ মানে আমার বল দিয়ে আমার বিকে এ ভাবে দিয়ে দেখ দুটো উচ্চারণ আলাদা, কি বলবো? তাহলে তো কিছু বোঝাতে হবে, কিছু মন কোশ্চেন জানবে, তুমি কি বলবো? স্যার সেগুলো তোমার ক্লাসে ধরো কেউ গোলমাল করছে, সেটা চরম দুষ্ট, কিছুতেই তাকে বাগে আনা যাচ্ছে না। এমনি ছোট বাচ্চা তো দুষ্ট হবে আর কি, সেক্ষেত্রে তুমি কি করবে? সে কেন ক্লাসে দুষ্টুমি করছে সেটা জানার চেষ্টা করবো। তারপর কিভাবে? তার কাছে যাবো, তার সাথে কথা বলবো, যে সে কেন দুষ্টুমি করছে সেটা জানার চেষ্টা করবো। প্রয়োজন হলে স্যার সে যাতে ভালো ব্যবহার করে তার জন্য ছোটখাটো পুরস্কারের ব্যবস্থা করবো, যাতে সে আগ্রহী হয়, যাতে আর দুষ্টুমি না করে। তাকে মারবে না? স্যার মারের মাধ্যমে নয় স্যার, তাকে বকাবকি নয় স্যার, তার সাথে তাদেরকে আরো বাদর হয়ে গেছে। না স্যার, ছোটখাটো পুরস্কারের মাধ্যমে তাকে যদি আকর্ষণীয় করা যায়, মানে সে যাতে দুষ্টুমি না করে, সে যাতে শান্তভাবে বসে থাকতে পারে, তার জন্য যাতে ছোটখাটো পুরস্কারের ব্যবস্থা করা হয়, তাহলে সে দুষ্টুমি করবে। আর তার যদি তারপরেও সে যদি করে, প্রয়োজন অভিভাবকের সাথে কথা বলতে হবে। এনসিএ করেছে তো? NCA আমাদের গ্রুপ আছে ইউটিউবে, আমাদের গ্রুপ নেই তো, আমাদের সাবস্ক্রাইব করা হবে আমি সার্চ করে করে দিয়েছি। ওখানে ভিডিও নেই তো, যে স্কুলের বাচ্চাদের তুমি কি করে গুণনীয় এই ভিডিওগুলো আমাদের দেখার জন্য, আমাদের লাস্টে স্যার গুণনীয় তাকে প্রথমে ভাগের মাধ্যমে আমরা পরে রিভিউজ দেব। কোনো যদি সংখ্যা হয়, যেমন আগের দিন সেই সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে মানে ভাজ্য হচ্ছে, বিভাজিত জিজ্ঞেস হচ্ছে, করতে ভুলে গেছি। সেই সংখ্যাগুলোর মাধ্যমে তাকে গুণনীয় পজিটিভ ফিডব্যাকের জন্য সেই সংখ্যাগুলোই ওই সংখ্যার জন্য। বিএড করার জন্য কত মানে দরকার আপনি বলতে পারেন। কি ইউজ করেছেন, কি ইয়ের আমি জানি গ্রাজুয়েশন এইচএসএ 55 মুক্ত বিমুক্ত জানা আছে? আচ্ছা, পিঁয়াজের নাম শুনবে? কে পিঁয়াজ? এইগুলো যদি না বলতে পারো তাহলে শিশুদের যে মনস্তত্ত্বমূলক তার তত্ত্ব আবিষ্কার করতে হবে। মনস্তত্ত্ব বেশ, তো জামা পিঁয়াজের একটি থিওরি আছে, থিওরিতে এগুলো শিশুদেরকে তুমি মানে যে ডেভেলপমেন্ট তার 4টি স্টেজে ভাগ করে। প্রথম স্টেজের নাম বিএড কোথা থেকে ডিএলএড কোথা থেকে ঠিক আছে, তুমি কাজ করো। সেখানে তোমার পছন্দ মতো টপিক তোমার নাম কি বলে দিন? সত্যানন্দ। কি পড়াবে? স্যার তো আমাকে স্যার আমি আজকে একক দশক সভাপতি। ঠিক আছে দাদা। 55 বলেছিলাম। আমাদের স্টুডেন্ট স্যার এটা প্রেজেন্টেশন ভালো আছে কিন্তু ল্যাক অফ নলেজ এখানে একটু অসুবিধা আছে। এটা দুজনের থেকে আপনার নলেজ অনেক কম আছে, নলেজ গেইন। হ্যাঁ আমি বলছি যেটা আমি সুযোগ পেয়েছি সেটা নলেজ কম আছে আপনার কাছে, নলেজ ভালো করুন, প্রেজেন্টেশন আপনার খুব ভালো আছে। নার্ভাসনেসটা কাটুন।
কতদিন পরে আছে? 100 বছর। 12 12 12 হ্যাঁ, 12 বছর। হ্যাঁ, 12 কতদিন পরে? 12 1 বছর পর আছে। স্যার আমি কি কাল্পনিক স্টুডেন্ট? হ্যাঁ, সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? সুপ্রভাত স্যার, ভালো। আজকে তোমাদের একটা মজার জিনিস শেখাবো, অঙ্ক। সেটা হচ্ছে একক, দশক, শতকের ধারণা। তোমরা সংখ্যা সবাই জানো, 1 থেকে 10, 1 2 3 4। আচ্ছা, একটা এক অঙ্কের সংখ্যা বলো তো? আর 2 অঙ্কের সংখ্যা? 10। হ্যাঁ। এইবার এই যে 2 অঙ্কের সংখ্যা, 1 অঙ্কের সংখ্যা, এই সংখ্যাগুলো বসাবার জন্য একটা করে ঘর থাকে, যেটাকে একক, দশক, শতক বলে। তার হচ্ছে ওই সংখ্যা। এই যে ধরো এটা ক অঙ্কের সংখ্যা? 1। আবার এটা 2 অঙ্কের সংখ্যা। আমরা এককটা স্টার্ট করব ডান দিক থেকে বাঁ দিকে, ঠিক আছে? এই যে এককের ঘর, এই যে এক অঙ্কের যেহেতু সংখ্যা, তাহলে এই 5টাই এই এককের ঘরের ঠিক নিচে বসবে, বুঝতে পারলেন? আবার যখন এটা 2 অঙ্কের, এটা 2 অঙ্কের সংখ্যা, তাই তো? তাহলে এই এককের পরে এই ডান দিক থেকে বাঁ দিকে দশকের ঘর আসবে। তাহলে তখন 5 আর 2 5টা কোথায় বসবে বলো তো? দশকের ঘরে বসবে। আর 2টা এককের ঘরে দিয়ে হবে 5 10 2। 5 10 2 কত? 52। 5 10 2 52। 5 10 দশকের ঘরে, সেহেতু 5 10 2 একক, 5 দশক 2 একক দিয়ে 5 দশক 2 একক দিয়ে 52। তাহলে এটা 2 অঙ্কের সংখ্যা। আচ্ছা, একটা 3 অঙ্কের সংখ্যা বলো দেখি তো? 100। 100 হচ্ছে একটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে একক, দশক, এবার শতক। একক, দশক এবং শতক। তাহলে একটা কোথায় বসবে? শতকের ঘরে বসবে। তাহলে 1 শতকের ঘরে বসবে। আর বাকি শূন্যটা এখানে বসে যাবে। তাহলে এটা 1 শতক হয়ে যাবে। 1 শতক। এটা আমরা কথায় কি করে বলবো? এটা 1 শতক, এটাই কথাটা বলি। এটা 5 দশক 2 একক। এটা আমরা এরকম বলতে পারি, 1 শতক, 0 দশক, 0 একক। হ্যাঁ, এটাও বলা যাবে। 1 শতক, 0 দশক, 0 একক। ঠিকই বলেছেন।